নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা রেসিপি শেয়ার করছি। এটা আপনারা সকাল বিকালে টিফিন হিসাবে বা স্ন্যাক্স হিসাবে তৈরি করে খেতে পারবেন। বাড়িতে অতিথি এলে তখনও এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। এটা এতটাই মুচমুচে আর মুখরোচক খেতে হয় যে এটা খাবার পর কিন্তু চপ, সিঙ্গারা, কচুরি এইসব খাওয়া ভুলে যাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম একটু নরম করেই মেখে নিয়েছি। এটাকে এখন ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়েছি 2টো আলু সেদ্ধ। এবার আলু সেদ্ধটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আর একটু ভালো করে আলু সেদ্ধটাকে মাখতে হবে যেন কোনো বড় অংশ না থাকে। আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে। এবার দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর এরপর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এরপর দিলাম 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে এই আলুর পুরটা খুবই মুখরোচক খেতে হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সব কিছুকে আলু সেদ্ধর সাথে ভালো করে মেখে নিয়েছি। আলুর পুর তৈরি হয়ে গেছে। এবার যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একবার ভালো করে মেখে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। আমি এইখানে মোট বড় সাইজের 4টে লেচি তৈরি করেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার এটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করছি। এই লেচিটাকে যতটা সম্ভব বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি মোটা নয়, একদমই পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই আলুর পুরটাকে সমান করে এই রুটির চারিদিকে চাড়িয়ে দিতে হবে, কোনো দিকে যেন ফাঁকা না থাকে। আলুর পুরটাকে রুটির মধ্যে আমি সমান করে চাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়েছি। চিজ দিলে খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে আমি এখানে দিয়েছি। তবে আপনাদের কাছে যদি চিজ না থাকে তখন চিজ ছাড়াও আপনারা এটা তৈরি করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। পরিমাণ মতো চিজ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন, আর যদি ঝাল কম খেতে পছন্দ করেন তখন চিলি ফ্লেক্সটা ছাড়াই এটা তৈরি করে নেবেন। এবার এই রুটিটাকে আমি এইভাবে রোল করে মুড়ে নিচ্ছি, আর একটু টাইট করে এটাকে রোল করতে হবে। এটা আমার রোল করা হয়ে গেছে। এবার এই ধারের অংশটাকে এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে এর ভেতরে যে পুরটা আছে সেটা বাইরে না বেরিয়ে যায়। তো দুদিকের মুখটাকেই আমি ভালো করে বন্ধ করে দিয়েছি।
এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নিচ্ছি। এই পিসগুলোকে খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। দেখুন এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এইগুলো আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এরপর আমি এইখানে নিয়েছি একটা বাটি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ ময়দা, আর এরপর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এটা খুবই মুচমুচে বা ক্রিস্পি তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাদা তিল। সাদা তিল দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি। যদি আপনাদের কাছে সাদা তিল না থাকে এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, আর খেয়াল রাখবেন ময়দাটা যেন কোনোভাবেই ডেলা না পাকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি ঘনও করিনি, এই রকম করে ব্যাটারটা তৈরি করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা এখানে অবশ্যই দেবেন, তেলটা বাদ দিলে কিন্তু হবে না। এবার তেলটাকে ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে, এই ব্যাটারটা এখন আমার তৈরি। এরপর গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। এবার তৈরি করে রাখা আলু স্ন্যাক্সগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আর ভালো করে সব দিকে ব্যাটারটাকে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলু স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, মিডিয়ামে বা হাই ফ্লেমে রেখে পুরোটা ভাজবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে রং চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আলু স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এর থেকে বেশি লাল করব না। এবার তেলের মধ্যে থেকে এই আলু স্ন্যাক্সগুলোকে আমি তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে বাদবাকি আলু স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো আলু স্ন্যাক্স কিভাবে বাড়িতে তৈরি করবেন। এভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।